আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলায় শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বুধবার আগরতলার কামান চৌমুহনীতে মহারাজা বীর বিক্রমের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মহারাজার প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের কমিশনার সহ অন্যান্যরা। মহারাজা বীর বিক্রমের দূরদর্শী চিন্তা, আধুনিক ত্রিপুরা গঠনে তার অবদান এবং শিক্ষা, সংস্কৃতি ও পরিকাঠামো উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন উপস্থিতরা। রাজাদের কাজকর্ম না, এর মধ্যে তো আর কি বলবো, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবেই যাদের ইতিহাস সব মানুষ জানা উচিত, সেই ইতিহাস তারা ইচ্ছে করেই তারা জানতে দেয়নি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে বিকাশ বি বিরাসত বি। আমাদের যারা দেশের জন্য কাজ করেছেন তাদেরকে আমাদের মূল্যায়ন অবশ্যই করতে হবে। আর বিশেষ করে এই মাণিক্য ডাইনেস্টির যারা কাজ করেছেন ত্রিপুরার জন্য তাদেরকে স্মরণ রাখা। এবং মহারাজা বীর বিক্রম কিশোরের সময় আমরা দেখেছি যে জাতি জনজাতির যে একটা মেলবন্ধন, সেটা কিন্তু তখন ছিল খুবই সুন্দরভাবে একসাথে সবাইকে নিয়ে চলা। এবং আমরা জানি যে মহারাজা বিদেশেও বহু জায়গায় গেছেন এবং ওনার যে আউটলুক, সেই আউটলুক এই দেশ বিদেশে যাওয়ার কারণে অনেক ওনার চিন্তা ভাবনা কিন্তু অনেক ব্রড ছিল, যে কারণে যতগুলো পুরনো যে আমাদের পৌরসভা, এর মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পৌরসভা কিন্তু এই আগরতলার মধ্যে প্রথম উনি স্থাপন করেন। তো এরকম বহু কাজ উনি করেছেন। আজকে আমরা আলোচনা করব, আজকে রবীন্দ্র ভবনে প্রোগ্রাম আছে, সেখানে ওনার বিস্তৃতভাবে আলোচনা হবে। তো আজকে এখানে আপনি যে কথাটা বললেন, এর মধ্যে তো বীর বিক্রমের ঐতিহ্য আজও ত্রিপুরার গর্ব। তার দেখানো পথেই কতটা এগুচ্ছে রাজ্য, নজর সেদিকেই।